আপনারা আমরা যারা বিবাহিত আছি, এই বৈবাহিক জীবনে বেশ কিছু কারণে, বেশ কিছু বদ অভ্যাসের কারণে আমাদের সাংসারিক জীবনটা অশান্তি, জাহান্নাম হয়ে যায়। একটা সংসারে যদি সুখ শান্তি থাকে, ভালোবাসা থাকে স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে ওই সংসারটা একটা জান্নাতি সংসার। আর যদি অশান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে ওই সংসারটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? মনে হয় যে বাড়িতে আর ঢুকতে ভালো লাগে না, মনে হয় বাড়িতে ঢুকবোই না, বাইরেই থাকবো। যদি বাড়ির সঙ্গে স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হয়, মনোমালিন্য হয়, তাহলে এমন একটা আমাদের অবস্থা হয়। তো আমাদের সাংসারিক জীবনে অশান্তির কারণ এবং এর সমাধান সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজকের আলোচনায়, এবং আমল করার তৌফিক দান করব, বলছি আমিন। আমাদের সাংসারিক জীবনে অশান্তির যতগুলো কারণ আছে, এর মধ্যে প্রথম কারণ, উল্লেখযোগ্য প্রথম কারণ হলো আল্লাহর বিধান আমাদের সংসারে প্রয়োগ না থাকা। আল্লাহর হুকুম নবীর তরিকায় আমার স্ত্রী, আমার সন্তান, আমার অধীনস্থ যারা আছে আমার পরিবারে, তাদেরকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে চালাতে না পারার কারণে আমাদের সংসারটা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আমাদের পরিবারটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। অশান্তি আমাদের সংসারে বিরাজ করে। যতক্ষণ পর্যন্ত আমাদের সংসারে আল্লাহর হুকুম নবীর তরিকা আমরা বাস্তবায়ন না করতে পারবো, ওই জায়গাতে, ওই ঘরে শান্তি আসতে পারে না, শান্তি আসবে না। আল্লাহর হুকুম যেই জায়গাতে আছে সেখানেই শান্তি আছে। আর যেখানে আপনি আল্লাহর হুকুম প্রয়োগ করতে পারবেন না, কায়েম করতে পারবেন না, প্রতিষ্ঠিত করতে পারবেন না, ওই জায়গাতে শান্তি আশা করা এটা একটা বোকামো হবে। এজন্য আমাদের সংসারে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, এই দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। আমার স্ত্রী সে আল্লাহর হুকুম অনুযায়ী চলে কি না, সে পর্দার মধ্যে থাকে কি না, সে নামাজ পড়ে কি না, সে আমার হুকুমে সে চলে কি না, আমার বাচ্চারা, আমার ছোট ভাই, আমার অধীনস্থ যারা আছে তারা কিভাবে চলছে, তারা আল্লাহর বিধানে নিজের জীবনকে চালাচ্ছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করা। আপনার সংসারে যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা এই দুইটি জিনিস বাস্তবায়ন করতে না পারেন, তাহলে ওই সংসার জীবনে ভালো হবে না, সুখময় হবে না। এজন্য আমরা নিজেরা আল্লাহর হুকুমের পরে চলবো, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে বাদ দিব, যেটা আদেশ করেছেন জীবন চলে গেলেও সেটা ছাড়ব না। আগে নিজেরা ভালো হব, এরপরে আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবারস্থ যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমরা তাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সংসারটা সুখময় হয়ে যাবে। আল্লাহর একটা ভালোবাসা, শান্তি আমাদের সংসারে প্রতিষ্ঠিত হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, আমার ঘরে দামি কোনো অর্নামেন্টস ছিল না, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে সোফা ছিল না, জাজিম ছিল না, আমার ঘরে দামি দামি কোনো পোশাক ছিল না, কিন্তু আমার ঘরটা শান্তি আর সুখ দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কারণ হলো নবীজির ঘরে, হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে আল্লাহর হুকুম ছিল, নবীর সুন্নাহ ছিল। এজন্য দুনিয়াবি নাজ নিয়ামত না থাকার পরেও ওই ঘরের সুখ শান্তি দিয়ে ভরপুর ছিল। এটা হলো এক নাম্বার কারণ আমাদের সাংসারিক জীবনে অশান্তির, যে আল্লাহর হুকুম আমাদের সংসারে প্রতিষ্ঠিত নাই।
2 নম্বর কারণ হলো স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধার অভাব। একে অপরকে যে পরিমাণ ভালোবাসা দরকার সেটা আমরা প্রয়োগ করতে পারি না, দেখাতে পারি না। স্ত্রী স্বামীকে যে পরিমাণ ভালোবাসা দরকার, স্বামী স্ত্রীকে যে পরিমাণ কেয়ার করা দরকার সেটা আমরা করতে পারি না। আপনারা আমার সঙ্গে একমত হবেন যে সকল পুরুষেরা স্ত্রী বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য নারীর পরে আসক্ত হয়, আপনি ওই সকল পুরুষের সঙ্গে যদি কথা বলেন, অধিকাংশ পুরুষ এই কথাই বলবে যে স্ত্রীর যন্ত্রণায়, স্ত্রীর জ্বালাতে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। একটা স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দেয়, তার কেয়ার করে, তার দিকে লক্ষ্য করে, তাহলে একটা ভালো মানুষ কখনো খারাপ হতে পারে না। একটা স্ত্রী তার স্বামীকে ভালো করতে পারে, একটা স্ত্রী তার স্বামীকে খারাপ করতে পারে। পক্ষান্তরে যারা আমরা স্বামী আছি, আমরা যদি আমার স্ত্রীর হক আদায় করি, তাকে যদি আমার ভালোবাসা উজাড় করে তাকে দিই, তাহলে আমার স্ত্রীও অন্য কোনো দিকে নজর দিবে না, অন্য পরপুরুষের দিকে সে ধাপিত হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যারা স্বামী আছি, স্ত্রীর ভালোবাসা আমার কাছে ভালো লাগে না, স্ত্রীর ভালোবাসা আমার কাছে মূল্যহীন, কিন্তু আর একটা মেয়ে একটু হাসি মুখে তাকাইছে, তারটাই আমার কাছে ভালো লাগে। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনাকে যতটুকু ভালোবাসে, এটাই আপনার মূলত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। আর একটা মেয়ে আপনাকে দেখে একটু হেসেছে, ভালোভাবে কথা বলেছে, এটা আপনার জন্য মঙ্গলকর নয়, এটা ভালো না, এটা আস্তে আস্তে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য স্বামী স্ত্রী উভয়কে তাদেরকে কেয়ার করা, শ্রদ্ধা করা, ভালোবাসার মাধ্যমেই একটা সংসার টিকে থাকে। আপনার সংসারে যদি অভাব থাকে, আপনার বাড়ি যদি খারাপ হয়, ভালো না হয়, দালান বাড়ি না হয়, আপনি যদি দেখতে অসুন্দর হন, অশিক্ষিত হন, গরিব হন, এরপরেও যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তাকে যদি কেয়ার করেন, তাকে যদি শ্রদ্ধা করেন, হাজারো অশান্তির মধ্যে, অভাবের মধ্যেও আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কখনো যাবে না, সে অন্য কোনো কিছু চিন্তা করবে না। ভালোবাসা এমন একটা জিনিস। এজন্য আমরা যারা বিবাহিত আছি, উভয়ের প্রতি ভালোবাসার যেন কোনো কমতি না হয়, এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ সাংসারিক জীবনে অশান্তির, একে অপরকে অবহেলা করা, মূল্যায়ন না করা। স্বামী স্ত্রীকে অবহেলা, স্ত্রী স্বামীকে অবহেলা, এটা বেশি দেখা যায়। স্বামী যদি খুব বেশি ধনী হয়, অনেক প্রভাবশালী হয়, ক্ষমতাশালী হয়, আর কোনো কারণবশত গরিবের মেয়েকে বিয়ে করেছে, সে সময় দেখা যায় যে স্ত্রীর মূল্যায়ন তার কাছে থাকে না, স্ত্রীকে অবহেলা করে। পক্ষান্তরে কোনো বড়লোকের মেয়ে যদি গরিবের কোনো সন্তানকে, ছেলেকে বিয়ে করে, তাহলে তার অর্থ সম্পত্তি, তার বাবার প্রতিপত্তি, টাকা পয়সা, এর গরমে ওই স্বামীকে সে স্বামী হিসাবে মূল্যায়ন করে না। এগুলো কিন্তু বাস্তবতা ভাই, আমাদের শহরে অহর এগুলো ঘটছে, আমাদের সমাজে আমরা দেখছি যে টাকার কারণে, ক্ষমতার কারণে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা অর্থর কোনো বিষয় না, ক্ষমতার বিষয় না, চেহারার সৌন্দর্যের বিষয় না। আপনি যাকে বিয়ে করেছেন, সে হোক গরিব, সে হোক অসুন্দর, সে হোক অশিক্ষিত, যাকে বিয়ে করেছেন তাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তাকে আপনাকে মূল্যায়ন করতেই হবে, তাকে আপনাকে কেয়ার করতেই হবে, ভালোবাসতেই হবে। এটা একটা পরীক্ষা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনারা খেয়াল করবেন, আমাদের সমাজে যারা দুষ্টু ছেলে, যারা ভালো না, নেশা করে, যারা বিকৃত মেজাজের, যারা চঞ্চল,
এই প্রকৃতির ছেলেদের সঙ্গে এত ভালো ভালো মেয়ের বিয়ে হয় যে ওরকম ভালো মেয়ে আমরা যারা ভালো তারা যদি পেতাম তাহলে মনে হয় যে দুনিয়াটা আমার জান্নাত হয়ে যেত। কিন্তু আল্লাহর এমন একটা সিস্টেম যে দুষ্টু খারাপ ছেলের সঙ্গে আল্লাহ ভালো মেয়েকে মিলিয়ে দেয়। আবার যারা খারাপ মেয়ে, যারা অশৃঙ্খল, যারা সংসারে কেয়ার করে না, যারা খেয়াল খুশি অনুযায়ী চলে, তাদের কপালে আল্লাহ ভালো ভালো ছেলেগুলো জুটিয়ে দেয়। এর কারণ কি? যদি খারাপ খারাপ মিলে যেত তাহলে সংসার 2 দিনও টিকতো না। এজন্যই আল্লাহ তাআলা ওইভাবে সিস্টেম করেছেন। তো আপনার স্ত্রী যদি অসুন্দর হয়, আপনার স্বামী যদি অসুন্দর হয়, গরিব হয়, অশিক্ষিত হয়, সে যাই হোক না কেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার দায়িত্ব তাকে মূল্যায়ন করা, অবহেলা না করা। তাহলে এটা হলো 3 নাম্বার কারণ সাংসারিক জীবনে অশান্তির। 4 নাম্বার কারণ হলো মানসিক এবং শারীরিক নির্যাতন করা। কিছু যুবক ভাই আছে, কিছু চাচা আছে যারা বউ না পিটালে ভাত হজম হয় না। দিন দিন এগুলো কমেছে। আমরা ছোটবেলাতেও দেখেছি যে বউ না পিটালে ভাত হজমই হয় না, রাত্রে ঘুমই আসে না। কথা ঠিক কিনা? এরকম কিন্তু কমেছে। তারপরেও এখনো কিছু যুবক আছে যারা বউ পিটায়। স্ত্রী এমন একটা জিনিস, মেয়ে জাতিকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, আপনি তাদেরকে যত হার্ড করবেন, শক্ত করবেন, শাসন করবেন, সে তত বাকিয়ে যাবে। তাদের উপরে মেন্টালি প্রয়োগ করতে হবে, মানসিকভাবে ব্রেন খাটাতে হবে, তাদেরকে নার্সিং করতে হবে, বোঝাতে হবে। আপনি যখনই তাদের উপরে হাত উঠাবেন, গায়ে হাত দিবেন, ক্ষমতা প্রয়োগ করবেন, সে আরো খারাপ হয়ে যাবে, ভালো হবে না। এজন্য তাদের প্রতি মেন্টালি, মানসিকভাবে ব্রেন দিয়ে, বুঝিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ওয়াজ শুনিয়ে, বই কিনে নিয়ে যেয়ে বই পড়িয়ে, এইভাবে তাদেরকে ঠিক করতে হবে। তাদের মেন্টালি মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। বউকে নির্যাতন করা এটা নবী রাসূলের সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী একসঙ্গে সংসার করেছেন, একাধিক স্ত্রী নিয়ে। আমরা একটা যন্ত্রণায় বাঁচি না। আর নবীজি একাধিক স্ত্রী একসঙ্গে ওনার ছিল, তারপরেও কোন স্ত্রীর গায়ে উনি কোনোদিন হাত দেন নাই, হাত দেওয়া লাগে নাই। এর কারণ হলো ওনার সংসারটা কোরআনী সংসার ছিল, কোরআন হাদিস দিয়ে উনি সংসার চালিয়েছেন। এজন্য একে অপরকে নির্যাতন না করা। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। শারীরিক নির্যাতনটা মেনে নেওয়া যায়, সহ্য করা যায়, কিন্তু মানসিক টর্চার যদি কেউ কার উপরে করে, এটা সহ্য করা যায় না। আমাদের সমাজে কিছু মেয়ে আছে যারা দেখবেন অল টাইম স্বামীকে প্রেশার দেয়, মানসিক টর্চারের পরে রাখে, সবসময় একের পরে এক টর্চারের পরে রাখে, বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন কারণে স্বামীকে মানসিক পেরেশানির মধ্যে রাখে। আর এই কারণেই আমরা যারা ছেলে আছি, যুবক আছি, স্বামী আছি, দেখবেন বাড়িতে শান্তি নাই, বাইরে গিয়েছেন, কাজে গিয়েছেন, তারপরেও ওই যে মানসিক টেনশনটা কাজ করে। আমাদের মা বোনেরা এইটা বোঝে না যে একটা স্বামী যখন বাড়িতে আসে সে কি চায়। সে চায় যে তার স্ত্রী হাসি মুখে তার সঙ্গে কথা বলবে, এক গ্লাস পানি তার সামনে আগিয়ে দিবে, গামছাটা আগিয়ে দিবে, হাসি মুখে 2টা কথা বলবে। কিন্তু বাড়িতে ঢুকতে দেরি একের পর এক নালিশ, তোমার মা এটা করেছে, তোমার বোন অমুক কাজ করেছে, তোমার বাচ্চাদেরকে নিয়ে আর পারলাম না, কাল থেকে কাজের সাথে নিয়ে যাবা, আমি আর পাচ্ছি না, এই সেই হাবি যাবি, কথার শেষ নাই। কথা আমি কি ভুল বলছি নাকি? অধিকাংশ পরিবারের একই অবস্থা। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই হাজার বিচার আপনার কানকে ভারী করে দিল। এমনি তো বাইরে থেকে প্রেশার নিয়ে এসেছেন, সারাদিন কাজ করেছেন, বাড়িতে আসার পরে বউ যখন কানের কাছে এরকম ঘানার ঘানার করে তখন মেজাজটা কেমন হয়? তারা এটা বোঝে না। তো যাই হোক, মানসিক এবং শারীরিক নির্যাতন, এই কারণে
আমাদের সংসারে অশান্তি, সংসারের সুখ শান্তি নাই। 5 নাম্বার কারণ হলো পরকীয়া। এই পরকীয়া এমন একটা রোগ আমাদের সমাজের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। স্বামী স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করে, সংসারটা একটা ফর্মালিটি, একটা নিয়মের মধ্যে, সামাজিক নিয়মের মধ্যে আছে, কিন্তু স্বামী এক মেয়ের সঙ্গে পরকীয়া, স্ত্রী আর এক ছেলের সঙ্গে পরকীয়া। এটা আজকে আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যারা ছোট শহরের মানুষ ভালো আছি। আপনারা যদি ঢাকা চট্টগ্রামের জরিপ জানেন আশ্চর্য হবেন। ঢাকা চট্টগ্রামে ঘরে ঘরে এরকম তারা স্বামী আর এক মেয়ের সঙ্গে, স্ত্রী আর এক ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। রাত্রে একসঙ্গে থাকে, কিন্তু ভোর হলে পারে স্বামী কাজে চলে গেল, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেল। এর কারণটা কি? এর কারণ হলো তাকওয়ার অভাব, খোদা ভীরুতার অভাব, আল্লাহর ভয় মনে না থাকার কারণে, জাহান্নামের ভয় মনে না থাকার কারণে একটা স্বামী তার স্ত্রীর পরে সন্তুষ্ট না, অন্য মেয়ের সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আর পরকীয়াটা এমন একটা মারাত্মক ব্যাধি। একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে পরকীয়া করছে। এই ছেলেরও ধরেন বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, যার সঙ্গে পরকীয়া করছে ওর সংসারেও বাচ্চা কাচ্চা আছে। তো একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে যখন এইভাবে পরকীয়ার জেরে পালিয়ে যায়, তখন দুইটা সংসার নষ্ট হয়ে যায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো বাবা হারা মা হারা হয়ে যায়। এই পরকীয়ার কারণে সংসারে অশান্তি, মারামারি, এমনকি খুন খারাপিও আমরা প্রতিনিয়ত দেখছি এই পরকীয়ার কারণে। এজন্য যুবক ভাই যারা আছি, যারা আলোচনা শুনছি, মা বোন, নিজের স্বামীর পরে সন্তুষ্ট থাকেন। আপনার স্বামী আপনাকে যতটুকু কেয়ার করে এরপরেই সন্তুষ্ট থাকেন। বাইরের বেটা, বাইরের ছেলে আপনাকে যতটুকু ভালোবাসা দেখায় এটা অতিরিক্ত। আপনি যেই দেখেন এটা সব ভুয়া হয়ে যাবে। এখন অনেক কিছু বলবে, খালি ঘর থেকে বের হয়ে দেখেন দুনিয়া কত নিষ্ঠুর। যে এতদিন মিষ্টি মিষ্টি কথা বলেছে তার পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই আল্লাহ বরকত রেখেছেন, আল্লাহ এর মধ্যেই কল্যাণ রেখেছেন। এজন্য আমরা পরকীয়াতে কেউ লিপ্ত হব না ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, একে অপরকে অবিশ্বাস করা, একে অপরের পরে বিশ্বাস না থাকা। সাংসারিক জীবনে সুখ শান্তি যদি আনতে চাই, সংসার জীবনে একে অপরকে বিশ্বাস করতে হবে। আপনার স্ত্রীর পরে যদি আপনার কোনোভাবে অবিশ্বাস ঢুকে যায়, সন্দেহ ঢুকে যায়, তাহলে দেখবেন আপনার ঘরটা অশান্ত হয়ে যাবে। সবসময় মনের মধ্যে সন্দেহ কাজ করবে। এজন্য একে অপরকে বিশ্বাস করা। আর আপনি বিশ্বাস করেন, ভালোবাসেন, সব ঠিক আছে, কোনো কারণ বা কোনো কিছু দেখলেন, দেখার পরেই মনের মধ্যে দেখবেন শয়তানে ওয়াসওয়াসা দিবে যে আমার বউ ঠিক আছে তো না, অন্য কারোর সঙ্গে আবার কিছু করছে। তা আপনি যতক্ষণ না ক্লিয়ার হবেন, প্রমাণ পাবেন, ততক্ষণ মনে সন্দেহ আনবেন না। একে অপরকে বিশ্বাস করবেন। বিশ্বাস না করলে সংসারে সুখ শান্তি আসবে না। এরপরে 7 নাম্বার, মতের মিল না হওয়া। সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মতের যদি মিল না হয়, আপনি কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত দিলেন, আপনার স্ত্রী যদি এই সিদ্ধান্তে খুশি না হয়, সে যদি তার মত প্রয়োগ করে, তাহলে দেখবেন সংসারে অশান্তি হবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মা বোনদের এই গুণটা অধিকাংশ মেয়ের মধ্যে আছে, যে কোনো একটা বিষয় আপনি সিদ্ধান্ত নিয়েছেন, ওই বিষয়ে তাকে কথা বলা লাগবেই। মানে তার মত তাকে বলা লাগবে, প্রকাশ করা লাগবে, সে চুপ থাকবে না। আর এই কারণে অশান্তিটা বেশি হয়। আমরা ছেলেরা কি চাই, যে আমি একটা কথা আমার বউকে বললাম, সে সহজে মেনে নিবে, সে আমার কথাটার মূল্যায়ন করবে। কিন্তু না, সে তার মত প্রকাশ করবে এবং ওটা জাহির করার, বাস্তবায়ন করার চেষ্টা করবে। মতের অমিল। এজন্য আমরা যারা সাংসারিক জীবনে আছি,
আমার স্বামী যদি আমাকে কোনো বিষয়ে বলে যে এই কাজটা এমন করি, আপনার মতের যদি অমিল হয় তারপরেও আপনি মেনে নেবেন। প্রক্ষান্তরে আপনার স্ত্রী কোনো বিষয়ে আপনাকে বললেন যে এই কাজটা এইভাবে করো, আপনি দেখছেন যে এটা যদি আপনি এইভাবে করেন কাজটা সম্পূর্ণ হবে না, তারপরেও সাময়িক তার কথা মেনে কাজটা করবেন। করার পরে দেখবেন যে আপনি সফল হতে পারেন নাই, তখন আপনি তাকে বলবেন যে দেখো তোমাকে আমি বলেছিলাম এই কারণে এই কাজটা এইভাবে হলো, বোঝাবেন। কিন্তু প্রাথমিক অবস্থাতেই যদি তারপরে প্রেশার ক্রিয়েট করেন যে না তোমার কথা ঠিক না, এটা হবে না, আমি এইভাবেই করি, অশান্তি সংসারে শুরু হয়ে যাবে। এজন্য মতের অমিল আমরা চেষ্টা করব যে মতের অমিল যেন না হয়। আমার মনের বিরুদ্ধ হলেও স্বামী স্ত্রীর কথা আমরা মানব ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার, সাংসারিক জীবনে অশান্তির গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হলো হিংসা। কি কারণ ভাই? হিংসা। এটা আমাদের ছেলেদের মধ্যে কম, কিন্তু আমাদের মা বোনদের মধ্যে আল্লাহ ভরপুর দিয়েছেন। হিংসা তাদের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। মা বোনেরা হিংসা ছাড়া চলতেই পারে না। আপনার সংসারে যদি হিংসা ঢোকে ভাই, সংসারটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। হিংসা এমন একটা জিনিস, এই হিংসা এমন একটা রোগ, আপনি যার পরে হিংসা করবেন তার তো কোনো ক্ষতি করতে পারবেন না, কিন্তু এই হিংসা আপনাকে কুরে কুরে খাবে, আপনাকে শেষ করে দিবে। রাত্রে ঘুম আসবে না, খেতে পারবেন না, মনের সুখ পাবেন না এই হিংসার কারণে। হিংসা এটা খুব খারাপ জিনিস, আর এই হিংসাটা আমাদের মা বোনদের মধ্যেই বেশি। এই হিংসা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের যাদের সংসারে মা আছে, বোন আছে, যাদের সংসারটা এখনো আলাদা হয় নাই, ইসমাইলি একসঙ্গে থাকেন, ওই সংসারে একটা নতুন বউ এসেছে, তার মধ্যে যদি হিংসা থাকে তো বলেন তো ওই সংসারকে সে টিকতে পারবে? আপনি তো আপনার ভাইকে, মাকে অবশ্যই তাদের খরচ দিবেন, তাদের হক আদায় করবেন, আর আপনার বউ যদি ওগুলো নিয়ে হিংসা করে তাহলে কি অবস্থা হবে? এই কারণেই অধিকাংশ সংসারে অশান্তি। যে বউটা, যে স্ত্রী, যে নববধূ সাংসারিক জীবনে এসে হিংসা করে, সে বুঝে না যে আমিও তো একদিন মা হব, আমিও একদিন মুরব্বী হব। আজকে আমার শাশুড়ির পরে আমি হিংসা করছি, আমি যখন বৃদ্ধ হব পুত্রবধূ বাড়িতে আনবো, আমার পুত্রবধূ আমার সঙ্গে কেমন আচরণ করবে? সে যদি আমার সঙ্গে এমন করে তো আমার কি অবস্থা হবে? একটা কথায় যদি চিন্তা করে তাহলে দেখবেন সংসারটা সুখময় হয়ে যাবে। কিন্তু যারা নতুন বউ বাড়িতে আসে, এই হিংসার কারণে সংসারগুলো জাহান্নামের গর্ত হয়ে যায়। এজন্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, হিংসা থেকে বের হয়ে আসেন। হিংসা থেকে বের না হলে আপনার সংসারের সুখ শান্তি আসতে পারে না, আসবে না। 9 নাম্বার, একে অপরকে বিশ্বাস না করা। ইতিপূর্বে আমরা শুনলাম যে সন্দেহ করা, সন্দেহ করলে, বিশ্বাস না করলে সংসারের সুখ শান্তি আসবে না। আর এই সন্দেহের কারণে অনেক ছোট্ট ছোট্ট বিষয় অনেক বড় আকার ধারণ করে। আপনার স্ত্রীর প্রতি যখন আপনার সন্দেহ ঢুকে যাবে, বিশ্বাস থাকবে না, তখন আপনার অনেক ছোট ছোট বিষয়কে আপনি এটাকে কল্পনা করে, চিন্তা করে অনেক বড় করে ফেলবেন। একটা এক্সাম্পল, একটা ঘটনা বলি, বুঝে আসবে যে সন্দেহ যদি মনে ঢুকে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে কি হতে পারে। একজন যুবক, তার স্ত্রীর পরে সন্দেহ যে আমার স্ত্রী মনে হয় অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়েছে। এই সন্দেহ থাকার কারণে সবসময় স্ত্রীর পরে সে নজর রাখে, খেয়াল রাখে যে ফোনে কার সঙ্গে কথা বলছে, কে মেসেজ করছে, ইত্যাদি ইত্যাদি, সবসময় বোর পিছনে লেগে থাকে। তো একদিন রাত্রিবেলায় স্বামী স্ত্রী ঘুমিয়েছে, স্ত্রীর ফোনে চার্জ নাই, চার্জ না থাকার কারণে ফোনটা চার্জে দিয়ে 12টার সময় ঘুমিয়েছে স্বামী স্ত্রী। আর ওই যে স্বামীর মনে একটা সন্দেহ, বিশ্বাস নাই যে আমার বউ মনে হয় কারোর সঙ্গে কিছু করে, এই সন্দেহ থাকার কারণে স্বামী বেচারা রাত্রে ঘুম আসে না। রাত্রে 2টা বাজে মোবাইলে ক্রিং ক্রিং করে আওয়াজ হয়েছে, লাফ দিয়ে উঠেছে যে কি ব্যাপার, এত রাত্রে কে
SMS দিল, মোবাইলে এত রাত্রে কেন রিংটন বাজলো। তো চোখে ঘুম আর হাতে মোবাইল, মোবাইলে লেখা আছে ব্যাটারি ফুল, মানে ব্যাটারি যখন চার্জে দিয়েছিল ব্যাটারি লো ছিল, ব্যাটারি ফুল, এই মেসেজটা মোবাইলে দিয়েছে। আর ওই যে সন্দেহ, বোর প্রতি বিশ্বাস নাই, চোখে যেহেতু ঘুম, ওটা দেখছে যে ব্যাটারি ফুল না দেখে লেখা আছে, ও দেখছে যে বিউটিফুল, মানে ব্যাটারি ফুলটাকে বিউটিফুল একে, মানে ওই চোখে এটা ধরা পড়েছে। রাত্রিবেলায় বউকে, এই উঠ তাড়াতাড়ি, কার সঙ্গে কি করিস, এত রাত্রে বিউটিফুল মেসেজ, কারণ কি, তাড়াতাড়ি। বউ বেচারি তো অসহায়, ও তো জানে না যে স্বামীকে সন্দেহ করে, লাভ দিয়ে উঠে বলছে কি হয়েছে এত রাত্রিবেলায় ডাকাডাকি। তো এই এত রাত্রে তোকে কে মেসেজ দিয়েছে বিউটিফুল, তো দেখি মোবাইল দেখছে যে ব্যাটারি ফুল। আরে বোকা, এটা তো বিউটিফুল না, এটা তো ব্যাটারি ফুল। রাত্রে মোবাইল চার্জে দিয়েছিলাম, চার্জ ছিল না, চার্জ হয়েছে এই জন্য ব্যাটারি ফুল দেখাচ্ছে। ওহো, আসলে তো তাই। মনে সন্দেহ, মনে সন্দেহ থাকলে ভাই সংসারের সুখ শান্তি আসবে না। এজন্য একে অপরকে বিশ্বাস করা, একে অপরকে শ্রদ্ধা করা। যদি কিছু চোখে পড়ে আপনি আলাদাভাবে কেয়ার করবেন, নজর রাখবেন, এটা অবশ্যই করবেন, কিন্তু মনে সন্দেহ রাখবেন না। 10 নাম্বার, সাংসারিক জীবনে অশান্তির আরেকটা কারণ হলো কঠোরতা। দেখবেন কিছু কিছু চাচা আছে, কিছু কিছু ভাই আছে, পান থেকে চুন খুললেই বকে গালিগালাজ। তরকারিতে একটু নুন বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, মা বাবা তুলে গালিগালাজ, মারধর, নির্যাতন ইত্যাদি ইত্যাদি। কঠোর আচরণ। আপনি আপনার স্ত্রীর সঙ্গে, যার সঙ্গে ঘর করছেন, সংসার করছেন, তার সঙ্গে যদি এরকম কঠোর আচরণ করেন, তো ওই মানুষটাকে আপনার ঘরে শান্তিমত থাকতে পারবে, বসবাস করতে পারবে? ছাড় দিতে হবে। দেখেও অনেক জিনিস না দেখার ভান করতে হবে। সংসারে যদি সুখ শান্তি চান, একটা কথা মাথায় সেভ করে রাখেন, সেটা হলো অনেক জিনিস দেখেও না দেখার ভান করে থাকবেন। যখনই আপনি সব বিষয়ে ইন্টারফেয়ার করবেন, কথা বলবেন, তখনই সংসারে অশান্তি লাগবে। অনেক জিনিস দেখেও না দেখার ভান করে থাকবেন যে আমি দেখিইনি, তাহলে সংসারের সুখ শান্তি আসবে। আর যখন প্রত্যেকটি বিষয়ে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলবেন, ধরতে যাবেন, তখনই অশান্তি লাগবে। আর সাংসারিক জীবনে শান্তি যদি প্রয়োগ করতে চান, শান্তি যদি আনতে চান, ভাবি যখন কথা বলবে, চাচি যখন কথা বলবে, রাগারাগি করবে, আপনি চুপ থাকবেন। আর মা বোন যারা শুনছেন, আপনার স্বামী আপনাকে বকাবকি করছে, আপনি চুপ থাকবেন। দুইজনাই যখন কথা বলবেন, তখন দেখবেন আপনাদের গন্ডগোল, ঝামেলাটা অনেক বড় হয়ে যাবে, অশান্তি হবে, আস্তে আস্তে ডিভোর্স পর্যন্ত চলে যাবে। এজন্য দুইজনে একসঙ্গে গরম হবেন না। সন্তান লালন পালনের ক্ষেত্রেও একজনা সন্তানের প্রতি কঠোর মনোভাব রাখবেন, মানে শাসন করবেন, আর আরেকজন ভালোবাসবেন। দুইজনাই যদি ভালোবাসেন, কেউ যদি শাসন না করেন, ওই সন্তান নষ্ট হয়ে যাবে। আবার দুইজনাই যদি শাসন করেন, তাহলে ওই সংসারটা, ওই সন্তানটা খিটমিটে হয়ে যাবে, মেজাজ, সে ভালো হবে না। এজন্য কঠোর আচরণ আমরা করব না, স্বামীরাও করব না, স্ত্রীরাও করব না, ইনশাআল্লাহ। এরপর 11 নাম্বার, রাগ এবং জেদ। আমাদের মা বোনদের, অধিকাংশ মা বোনদের খুব রাগ, খুব জেদ, তারা একটুতেই রেগে যায়। আমরা পুরুষেরা অনেক সময় রাগকে কন্ট্রোল করি সংসারে যেন সুখ শান্তি আসে, এই কারণেই। কিন্তু মা বোনেরা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি, প্রকৃত বীর ওই ব্যক্তি, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করতে পারে। রাগ কন্ট্রোল করতে পারে, রাগ আসবেই, কিন্তু আপনি রেগে যে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে আলমারি, শোকেস যা ছিল ভেঙে চুরে একাকার করে ফেললেন, আপনি একটা কাপুরুষ। আর ওই রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি একটা বীর পুরুষ, নবীজি হাদিসের মধ্যে বলছেন। এজন্য রাগ কন্ট্রোল করা। এরপরে 11 নাম্বার, একে অপরকে সময় দিবেন। যারা স্বামী আছেন, সপ্তাহে একটা দিন হলেও স্ত্রীকে নিয়ে একটু বাইরে বের হবেন, কোথাও বেড়াতে যাবেন, আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, ভাই ব্রাদার যারা আছে তাদের বাড়ি যাবেন, বন্ধু বান্ধবীর বাড়ি যাবেন,
কোথাও যদি যাওয়ার জায়গা না থাকে আইবাদে যাবেন। তো কিভাবে যাবেন? কিভাবে যাবেন? বউকে একবারে আলকাতরা লিপস্টিক মাখিয়ে দিয়ে নিয়ে যাবেন নাকি? এটা যদি করেন তাহলে যত পুরুষ আপনার বউকে দেখবে, আপনার বউকে দেখে তাদের আমল নামায় তারা জেনার গুনাহ লিখবে, আর একটা ভাগ আপনার আমলেও চলে আসবে। এজন্য আপনার বউর পর্দার বিষয়ে যতটুকু কড়া হওয়া দরকার আপনি হবেন, যতটুকু তাকে শাসন করার দরকার করবেন। পর্দার বিষয়ে কোনো ছাড় নাই, পর্দা করাবেন অবশ্যই। প্রথম যে পয়েন্টটা আমরা শুনেছিলাম যে আল্লাহর হুকুম যদি সংসারে না থাকে ওই সংসারে সুখ শান্তি আসবে না, এজন্য অবশ্যই স্ত্রীকে পর্দা করাবেন। তো যাই হোক, একে অপরকে সময় দিবেন। আমরা সময় দিই না, সারাদিন অফিস থেকে এসেছি, দোকান থেকে এসেছি, রাত্রেবেলায় বাড়িতে এসেই মোবাইল নিয়ে বসে গেছি। সারাদিন পরে বাড়িতে ঢুকেছি, সন্তানদেরকে নিয়ে একটু আদর ভালোবাসা দিব, স্ত্রীকে সময় দেব না, মোবাইল নিয়ে বসে গেছি। অধিকাংশ সংসারে একই রকম, অধিকাংশ পুরুষ একে অপরকে সময় দিবেন। এরপরে 12 নাম্বার সর্বশেষ, আমাদের মা বোন যারা আছে সাংসারিক জীবনে অশান্তির গুরুত্বপূর্ণ এটা কারণ, আপনারা আমার সঙ্গে একমত হবেন যে আমাদের মা বোনদের মা বাবা যারা আছে, বোন আছে, এদের প্রভাবিত হয়ে এদের কথা শুনে সংসারে অশান্তি। দেখবেন ছোট্ট কোনো ঘটনা ঘটেছে, এটা মার বাড়িতে বোনকে মাকে জানিয়ে দিয়েছে, ওই দিক থেকে তখন পিন মারা শুরু, ওকে এত বড় কথা থাকা যাবে না ওখানে, তুই কেন কথা শুনবি, বাপের তো কম নাই, দেখতে তো কম সুন্দরী না, এই সেই বলে ওই বোর মেজাজটা এমনভাবে বিগড়িয়ে দেয় যে সংসারটা একটা অশান্ত সংসার হয়ে যায়। এজন্য মা বোন যারা আছেন অবশ্যই এটা শিক্ষা নেবেন যে আপনার সংসারের কথা সংসারে সীমাবদ্ধ রাখবেন, এটা বাইরে দিবেন না। আপনি যখন আপনার বান্ধবীকে বলবেন, আপনার বোনকে বলবেন, মাকে বলবেন, যে যে মেজাজের, যে যে কোয়ালিটির আপনাকে সেই রকম পরামর্শ দিবে, যে ভালো সে ভালো পরামর্শ দিবে, যে দুষ্টু সে দুষ্টু পরামর্শ দিবে, আর আপনি ওই পরামর্শগুলো শুনলে আপনার সংসারে অশান্তি হবে। এজন্য আমি অনুরোধ করব যে আপনার সংসারের কথা বাইরে বলার দরকার নাই। আর পুরুষ ভাই, যুবক যারা আছি, সাংসারিক জীবনে সুখ শান্তি আনতে হলে ভাই নেশা থেকে বেঁচে থাকতে হবে। সংসার ভাঙার, সংসারে অশান্তির আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের যুবকেরা নেশাতে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। নেশা আর জুয়া, এই দুইটা কারণে বাংলাদেশে হাজারো সংসার প্রতি বছর নষ্ট হচ্ছে, মানুষ সুইসাইড করছে, জীবন দিচ্ছে, অনেক মা বোন সংসার ছেড়ে চলে যাচ্ছে। এজন্য এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই সাংসারিক জীবনটা সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নিব।